CNN 24 নিউজের আজকের শিরোনাম। প্রয়াগরাজে মর্মান্তিক ঘটনা, অমৃত কুম্ভে পদপিষ্ট হয়ে হাইলাকান্দির এক ব্যবসায়ীর মৃত্যু। বরাক উপত্যকায় 16 কোটির ট্রেডিং কেলেঙ্কারি ফাঁস, গ্রেপ্তার 1, পলাতক 2। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 6তম ঋষিকেশ শেফালিকণা মেমোরিয়াল বার্ষিক ক্রীড়া মিটে অনুষ্ঠিত। বড়ো বেকেরায় আসাম রাইফেলসের প্রজাতন্ত্র দিবস উদযাপন। হাইলাকান্দির কাটাখাল বাজারে সড়ক দুর্ঘটনায় আহত 5 শিক্ষার্থী, তীব্র প্রতিক্রিয়া। দেখুন বিস্তারিত। প্রয়াগরাজে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। অমৃত কুম্ভে পদপিষ্টের ঘটনায় হাইলাকান্দির এক ব্যবসায়ীর মৃত্যু। এই ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার নাম নীতিরঞ্জন পাল। হাইলাকান্দির একজন ব্যবসায়ী। মৌনী অমাবস্যা শাহী স্নানের জন্য তিনি সেখানে গিয়েছিলেন। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। কুম্ভ মেলায় পদদলিত হয়ে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে খবর, তবে হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রয়াগরাজ শহরের নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদের স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণেই এই মর্মান্তিক পরিণতি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। उठाओ 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 ना, अरे उठाओ ना, उठाओ 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 ना, अरे उठाओ उठाओ ना, अरे उठाओ, अरे उठाओ ना, उठाओ ना, उठाओ ना, उठाओ ना, अरे उठाओ ना, उठाओ ना, बेटी ना बेटा पकड़ ले ना, अरे पकड़ ले छोरी को, दिखने की छोरी, फिर पकड़ ले जाओ, आ जा, रुको, उठाओ 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 उठाओ, चलो उठाओ, रुको, तब छोरी को पकड़ ले यार, उठाओ, निकल यार, निकल तो ना तुम नीचे से, अरे भीतर भर जाने, नीचे निकल दो यार, हटा निकाल दो नीचे, जितने दादा पड़ेगा हटाओ ऊपर, जय घर भाई। বরাক উপত্যকায় ফিনান্সিয়াল ট্রেডিং এর নামে 16 কোটি টাকার একটি বিশাল কেলেঙ্কারি ফাঁস করেছে হাইলাকান্দির পুলিশ। এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত দীপাঞ্জন নাথকে হাইলাকান্দির কলেজ রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। 29 বছর বয়সী দীপাঞ্জন নাথকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। দীপাঞ্জন নাথ ফিনান্সিয়াল ট্রেডিং এর নামে হাইলাকান্দি এবং বরাক উপত্যকার বিভিন্ন এলাকার প্রায় 200 জন যুবকের কাছ থেকে 16 কোটি টাকা সংগ্রহ করেছেন। প্রলোভন দেখিয়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 1.8 লক্ষ টাকা মুনাফা পাবেন, এই ছিল তার ফাঁদ। হাইলাকান্দি পুলিশ তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে দীপাঞ্জন নাথের গ্রেপ্তারির মাধ্যমে এই কেলেঙ্কারির অনেক গোপন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। তদন্ত চলছে এবং পলাতক অভিযুক্তদেরকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। যোৱা মই চৰকাৰত কওঁ ঘটনাখিনি, যোৱা 1.5 বছৰ ধৰি আমাৰ লগত তাৰ চিনাকি আছে, তো নিজৰ ভাইটি হিচাপত তাৰ লগত চিনাকি, সেইটো হিচাপত আমাৰ 2-3 মাহ ধৰি মানে তেতিয়া আগতে লগ পাইছিলোঁ, কৈ থাকে এনেকৈ কথা, তো আমিও আৰু এটা ভৰসা হৈ গৈছিলে, তাৰ কাৰণে আমিও দিছিলোঁ আৰু তাক, মই দিছিলোঁ, মোৰ নিজৰ সৰু ভাইটিয়ে দিছিলে, মোৰ দাদাহঁতেও দিছিলে, মানে আমি 4জনে কেছ কৰিছোঁ। আৰু তাৰ বাহিৰত আৰু মোৰ হিচাপত আৰু 200-250 পিছত গম পাইছোঁ মানুহ আছে জড়িত। এতিয়া কথাটো হৈছে সিহঁতে মানে পইচাটো দিম আজি ডেট কালি ডেট দিছে, মাজতে এবাৰ 17 লাখ টকাৰ চেকো দিছিলে, যোনটো চেক বাউন্স মাৰিছে। তাৰপিছত তাক আনা হৈছে, মাতা হৈছে, কথা বতৰা হৈছে, ঘৰৰ মানুহৰ লগত কথা হৈছে, পইচাটো নিদিয়ে, যেতিয়া কৈছোঁ মূল টকাটো ঘূৰাই দিবলৈ। তো তাৰপিছত লাহে লাহে গম পাইছোঁ সিহঁতে ট্ৰেডিঙত ইনভেষ্ট কৰিছে। কিবা ত্ৰিপুৰা পাৰ্থনাথ বুলি এটা ল'ৰা, তাৰ আণ্ডাৰত সি ট্ৰেডিঙত জড়িত কৰিছে, আৰু সি হাইলাকান্দি কালেকশ্যনটো কৰিছে। হাইলাকান্দিত যিমান যুৱক আছে কমচে কম 250-300 মান যুৱক আছে, সিহঁতৰ কালেকশ্যন কৰিছে। আজিৰ ডেটত কি হৈছে, এতিয়া এটা পৰ্যায়ত গুচি গৈছে, যোনটো পৰ্যায়ত মানে হয়তো 200-250 মানুহৰ মাজত 50টা মান মানুহ মানে এষ্টাব্লিছ আছে, উঠিব পাৰিব, বাকী 200 মান মানুহ বেন কৰি দিছে। সি হাইলাকান্দি ইয়ং যুৱকক পূৰা হেৰি কৰিছে। তাৰপিছত কালি আহি পেলাই আইনৰ সাহায্য ল'লোঁ, কেছ দিলোঁ, যিখিনি আমাৰ তাত ডকুমেণ্ট আছিলে আমি জনালোঁ, আইনক দিছোঁ। এতিয়া আমাৰ এটাই ৰিকুৱেষ্ট,
আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু আমাৰ মহামহিম আদালতে যি ডিচিশ্যন ল'ব আৰু নিজা মানুহৰ 35 লাখ আৰু গোটেইখিনি গম পাওঁতে 16-17 কোটিমান হ'ব অকল হাইলাকান্দি বৰাকৰ কথা মই ক'ব নাযাওঁ মই ইমান ফিগাৰটো নাজানো কিন্তু হাইলাকান্দিত 16-17 কোটি হ'ব নিজে সি কালেকশ্যন লৈছে সি নিজৰ একাউণ্টত কিছুমান মানুহৰ পৰা লৈছে আমাৰ পৰা যেনেকৈ অলপ টকা নিজৰ একাউণ্টত লৈছে বাকীখিনি এই তাৰ পাৰ্থ ক'ৰবাত ত্ৰিপুৰা ধৰ্মনগৰৰ ল'ৰা বুলি তো সি সদায় সুধিলে কৈ থাকে সি পইচা নিদিলে মই কেনেকৈ দিম এতিয়াতো কথা সেইটো নহয় কথাটো এতিয়া আইনৰ সাহায্যত যাব লাগিব পাৰ্থ কোন আছে সিও ওলাব লাগিব আমাৰ কথা হ'ল পইচা পোৱা নোপোৱা এইটো পিছৰ কথা এই মানে লাখত 8,000 6,000 মাহত দিছিলে আগতে 2-3 মাহমান পাইছিলোঁ তাৰপিছত আৰু কথা নাই আৰু তাৰপিছত 2 মাহত এবাৰ দিছে মানে তাৰপিছত সকলো পইচাখিনি ঘূৰাই দিয়ে আৰু পইচাখিনি নালাগে তেতিয়া তাৰপিছত গম পালোঁ সি ক'লে ট্ৰেডিঙত সোমাইছে তাৰপিছতে এইটো 2 বছৰমান হ'ব আমি 1 বছৰ ধৰি সোমাই আছোঁ 1-1.5 বছৰ ধৰি আমি আছোঁ এতিয়াতো গোটেইখিনি ইমান হেৰি নাই কিন্তু এনেকৈ হ'লেতো বহুত যুৱকৰ কিন্তু ভৱিষ্যত ধ্বংস হৈ যাব গৈছে অলৰেডি আৰু হোৱাটো কি আছে মানুহবিলাক ৰিকভাৰী হৈ পেলাই উঠা টান আছে এতিয়া আমিতো আইনৰ সাহায্য লৈছোঁ আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক মানে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যাতে এইটো ভালকৈ তদন্ত হয় সেইখিনি আৰু এই ত্ৰিপুৰাৰ যোনটো ল'ৰাটো আছে তাকো মাতি আনি পেলাই যি কৰিব লাগে মানে আইনৰ ক্ষেত্ৰত সি কৰে আৰু মহামহিম আদালতে ন্যায় বিচাৰ দিব সেইটোৱে বিচাৰোঁ আৰু জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে SM দেব স্টেডিয়ামে গতকাল 6তম ঋষিকেশ শেফালি কণা মেমোরিয়াল বার্ষিক ক্রীড়া মিট অনুষ্ঠিত হল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠিত হয় বিজয়ীদের সাথে ডক্টর আশিস কুমার রায় স্মৃতি ম্যারাথন দৌড়ের পুরুষ এবং মহিলা প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখময় ভট্টাচার্য DS এর সচিব অতনু ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রথমে উদ্বোধনী নৃত্য এবং সংবর্ধনা অনুষ্ঠান তারপর পুরস্কার বিতরণ অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিষয়ে প্রধান অতিথি মহারাজজি বক্তব্যও রাখেন ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ শিলচর শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলার একটা বিরাট প্রয়োজনীয়তা আছে সেটা আমরা সবাই বুঝি বিশেষ করে যুব সম্প্রদায় তো আজকে আমি এখানে এসে যেটা শুনলাম 65 ইয়ার্স ওল্ডের একজন ম্যারাথন রেস খুব সুন্দরভাবে করেছেন তিনি যে এত ফিট আছেন এই বয়সেও নিশ্চয়ই আগে থেকেই তার এই খেলার প্রতি অত্যন্ত অনুগ্রহ ছিল আর খেলাধুলা করেছেন আমাদের সবার যেন সেই রকম শরীর হয় যে শেষ দিন পর্যন্ত আমরা শরীরটা ঠিক রেখে এই জগতে যতটুকু সেবা করার সমাজের কাজ করার করে যেতে পারি তাই আমি এই DS এর এই অনুষ্ঠানগুলিতে কয়েকবারই এসেছি চলো মাঠে যাই চলো খেলি ইত্যাদি ইত্যাদি তাতে এদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে এবং অনেক বয়স্কদের নিয়ে খেলাধুলার এই সব শরীর চর্চার ব্যাপারগুলি এটাতে আমি খুব ভালো লাগে আমার আর আমি দেখছি যে এই শিলচর থেকে কত বড় বড় জায়গায় খেলতে যাচ্ছে অন্যান্য কিছুতে পুরস্কার পাচ্ছে এই জন্যে এই DS কমিটি সবাইকে আমি আমার রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি হিসেবে আমার শ্রদ্ধা নমস্কার অভিনন্দন জানাচ্ছি আর যে কোনো একটা খেলার অনুষ্ঠানের জন্য স্পন্সরশিপ পাওয়া এই যে ডাক্তার পরিবাররা স্পন্সর দিয়েছেন 6 বছর ধরে চালাচ্ছেন এটা খুব উৎসাহের ব্যাপার একটা মানুষ অন্যান্য অনেক কিছু জায়গাতে কিছু গরিব মানুষদের খাওয়ালো কিছু বস্ত্র বিতরণ করলো কিন্তু এরকম খেলার জন্যে যে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা খেলার মাধ্যমে জ্ঞাপন এটা একটা খুব বিশেষ ব্যাপার এবং এটা খুব করা দরকার সেই জন্যে ওই পরিবারকেও আমি আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি ঠাকুরমা স্বামীজি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি সবার কল্যাণ হোক যারা খেলাধুলা করছে যারা পুরস্কার পেয়েছে যারা পায়নি তারা সবাই উৎসাহের সঙ্গে এই খেলায় এগিয়ে আসুক সবাই পুরস্কার পায় না কিন্তু পুরস্কার না পেলেও শরীর চর্চা এই শরীরটিকে ঠিক মতো বীরের মতো দাঁড়ানো সবার সামনে এটার জন্য সবার খেলাধুলা করা অত্যন্ত দরকার আসাম রাইফেলস অত্যন্ত উৎসাহ এবং দেশপ্রেমের সাথে জিরিবামের বড়ো বেকেরায় PM শ্রী বড়ো বেকেরা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কনভেন্ট ইংলিশ স্কুলে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে
এদিনের এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে অনুষ্ঠান স্মরণীয় করে তোলেন। এদিন গ্রাম সভার মুখিয়া জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস তাৎপর্য ব্যাখ্যা করা হয়। অনুষ্ঠানে আসাম রাইফেলস এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত জনগণের জন্য মিষ্টি বিতরণও করা হয়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। হাইলাকান্দির কাটাখাল বাজারে সড়ক দুর্ঘটনায় আহত 5 শিক্ষার্থী, তীব্র প্রতিক্রিয়া। এদিন সকালে একটি আইরিশ গাড়ির সঙ্গে শিক্ষার্থীদের বহনকারী একটি অটোর মুখোমুখি সংঘর্ষ। এরপরে স্থানীয়দের সহায়তায় আহত 5 শিক্ষার্থীকে কালীনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের নাম আবিদ ফারহান লস্কর, ইসলাম হোসেন লস্কর, সাকিব আহমেদ চৌধুরী, শামিদুল আমিন চৌধুরী। আহতরা সকলেই 5 গ্রাম ক্যামব্রিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় এবং অষ্টম শ্রেণীর ছাত্র। অটোচালক টিঙ্কু দাসও আহত হয়েছেন, তারও চিকিৎসা চলছে। একজন ছাত্রের পায়ে গুরুতর আঘাত লেগেছে। অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। দাবি চাই যে স্কুল টাইমে 2জন পুলিশ ওখানে দেওয়াও, যাতে বাচ্চারা সুন্দর মতে ক্রসিং করো, পসাইতে হসাই, ওটাও আমরা সুবিধা হয়, আর অন্য কিছু না। এই যে 2 সাইডে যে অটো দেখা যাচ্ছে রোডের পাশে, এইগুলো থাকাতে কি সমস্যা হয়? সমস্যা হইল যে খালি সকাল সকাল তারা অটো পার্কিং করে, অটো পার্কিং করার কারণে বাচ্চারা খুব থেকে পশ্চিম সাইডে যাইতে খুব অসুবিধা সম্মুখীন হয়। হওয়ার কারণে গিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। যে অটো ওখানে পার্কিংয়ে আসলো আর অটোটায় ওভারটেক লইতে গিয়া ঘটনাটা ঘটছে। ম্যাজিক ট্রাকটায় তার সাইড সাইডে অন্য সাইডে ধাক্কা মারছে। আর যদি ওখানে পুলিশ প্রশাসন মানুষ থাকতো তাহলে অটো পার্কিং লয় না এই টাইমে, আর ছাত্ররা ঘটনা হয়। ওটাও আমরা দাবি যে নেক্সট দিন থেকে যে পুলিশ প্রশাসন দিয়া তারা ছাত্ররা সুন্দরভাবে হসাইতে হয়ে যাবে। প্রয়াগরাজ ও বারাণসী সড়কে তীব্র যানজটে নাজেহাল তীর্থযাত্রী। বুধবার সকাল থেকে ওই রাস্তায় যানজট। এদিকে কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে এই খবর। তবে হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রয়াগরাজ শহরের নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদের স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত হবার কারণে এমনটা হয়েছে। নদীগুলির মিলনস্থলের কাছাকাছি এলাকায় হুড়োহুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কতজন বা আহত বা নিহত হয়েছেন এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও অ্যাম্বুলেন্সের আনাগোনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতে 1:15 থেকে 2টোর দিকে একদল ভক্ত পুলিশের বাধা টপকে সঙ্গমস্থলে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনার সূত্রপাত। গঙ্গা, যমুনা ও কাল্পনিক সরস্বতী নদীর সঙ্গমস্থলকে পবিত্র স্থান বলে গণ্য করা হয়, যেখানে সবাই স্নান করতে যান। তারা বিশ্বাস করেন এর ফলে তাদের সব পাপ ধুয়ে যাবে, তারা মুক্তি পাবেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।